প্রধানমন্ত্রী হিসাবে আগামী ৩০শে মে ৯ বছর পূর্তি হবে নরেন্দ্র দামোদর দাস মোদীর এই দীর্ঘ শাসনকালে দেশবাসীর স্বার্থে যে সমস্ত জনকল্যাণমুখী প্রকল্প গৃহীত ও কার্যকর করা হয়েছে সেগুলি জনসমক্ষে তুলে ধরার জন্য আগামী এক মাস ব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। ব্যতিক্রম হবে না বিজেপি শাসিত এই ত্রিপুরা রাজ্য। ইতিমধ্যেই বিজেপির প্রদেশ, জেলা ও মণ্ডল স্তরে অনুষ্ঠিত হয় কার্যকারিণী বৈঠক। বৈঠকের সিদ্ধান্তগুলি কার্যকর করতে ময়দানে নেমেছে দলের বিভিন্ন শাখা সংগঠনগুলিও। তাই এবার চলেছে বিভিন্ন মোর্চার কার্যকারিণী সভা। সোমবার ৬ আগরতলা মণ্ডলের ভারতীয় জনতা যুব মোর্চার বৈঠক অনুষ্ঠিত হয় ইন্দ্রনগর ঈশিতা বিয়ে বাড়িতে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সম্পাদিকা পাপিয়া দত্ত, পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পৌর নিগমের অন্যান্য কর্পোরেটর সহ ৬ আগরতলা মণ্ডল সভাপতি তথা মেয়র ইন কাউন্সিলর হীরালাল দেবনাথ। সংবাদ মাধ্যমের সামনে বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত বলেন, প্রধানমন্ত্রীর ৯ বছরের যে সমস্ত জনকল্যাণমুখী প্রকল্প চালু করে বাস্তবায়ন করেছে সেই প্রকল্পগুলি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে আগামী এক মাসে। তিনি আশাবাদী আগামী দিন ৬ আগরতলা মণ্ডলেও যুব মোর্চার একটি শক্তিশালী সংগঠন গড়ে উঠবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি 2014 সালে দায়িত্ব নিয়েছিলেন, 9 বছর পূর্তি হতে চলেছে। সে উপলক্ষে সমগ্র ভারত জুড়ে ভারতীয় জনতা পার্টি বিশেষ কার্যক্রম নিয়েছে এবং সেই কার্যক্রমের অংশ হিসেবে কার্যকারিণী বৈঠক চলছে। 22শে মে চরিলামে প্রদেশ কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। যথারীতি 24শে মে প্রত্যেক 10টি সাংগঠনিক জেলায় হয়েছিল এবং 26শে মে মণ্ডল স্তরে হয়েছিল। ঠিক একইভাবে এই কার্যক্রমগুলির সফল বাস্তবায়নের জন্য, যেটা 30 মে থেকে 30 জুন পর্যন্ত নেওয়া হয়েছে, যুব মোর্চা এবং মহিলা মোর্চাদেরও কার্যকারিণী বৈঠক করার জন্য একটি নির্দেশ এসেছে। তাই আজকের এই কার্যকারিণী বৈঠক আজ আমাদের ৬ আগরতলা মণ্ডল যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এবং এখানে আমাদের আগরতলা পৌর নিগমের যিনি মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন, আমাদের জেলা সভাপতি, আমাদের মণ্ডল সভাপতি এবং নর্থ জোনালের চেয়ারম্যান প্রদীপ চন্দ্র, প্রত্যেকের উপস্থিতিতে এই কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এবং আমার পাশে রয়েছে মণ্ডলের যুব মোর্চার যিনি সভাপতি, কিছুদিন আগে দায়িত্ব নিয়েছেন নতুনভাবে, সঞ্জয় ঘোষ মহোদয়। আমরা আশা প্রকাশ করছি আজকের এই কার্যকারিণী বৈঠক থেকে যে ওনার নেতৃত্বে আগামী দিন একটি শক্তিশালী যুব মোর্চা এই মণ্ডলে তারা গড়ে তুলবেন এবং মানুষের জন্য যেটা সেবায়িক সংগঠন সেটাকে পাথেয় করে তারা এই যুব মোর্চা, আমাদের ৬ আগরতলা যুব মোর্চা, তারা কাজ করবেন।